আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি করব মজাদার জলপাই আচার। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে গরম পানির মধ্যে এখন সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। মনে হবে মাত্র আপনি আটাটা দিয়েছেন। এখন একটি প্যানের মধ্যে হাফ কাপ সরিষার তেলের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে 2টি শুকনা মরিচ আর আপনি এই 5 ফোড়ন বাটা একসাথে বেটে নিচ্ছি, সেটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি একটু হাফ কাপ পানি দিয়েছি। তাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে এটা কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব 3টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব আমি। এখন দিয়ে দিব গোটা 5 ফোড়ন, আস্ত হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। তাতে স্মেলটা খুব সুন্দর আছে। দিয়ে দিব 2 কাপ পরিমাণে চিনি। চিনিতে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে আর আপনাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। ভিনেগারটা দিলে আচারটা খুব ভালো থাকে। আপনি কোনো চিন্তা নেই নষ্ট হওয়ার। আমার চিনিটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব জলপাই। তার আগে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আখের গুড়, বা আপনারা ইচ্ছা করলে খেজুরের গুঁড়ো দিতে পারেন। এটা সম্পূর্ণ গলে আসলে আমি এখন আমার গলে গেছে, সুন্দরভাবে সব হয়ে গেছে। 3টা তেজপাতা দিয়ে নেড়েচেড়ে এখন জলপাইগুলো আমি দিয়ে দিব। আমি 2 ঘন্টা পর্যন্ত রোদে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম জলপাইগুলো চিনি শিরার মধ্যে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। তাতে আরেকটু পানি উঠবে জলপাই থেকে, এক্সট্রা কোনো পানি দিব না। এই পানিটা শুকিয়ে হলো লাইক দিয়ে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। 5 ফোড়ন দিয়ে 1 চামচ পরিমাণে জলপাই আচার হয়ে গেল। খুবই মজাদার, খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।